নমস্কার বন্ধুরা, শর্মিলা সবিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে ভেজ পাকোড়া রেসিপি। শীতের সন্ধ্যায় চায়ের সাথে বা কফির সাথে এই রকম যদি মুচমুচে পাকোড়া থাকে তাহলে আর কি চাই বলুন তো। এই রকম মুচমুচে পাকোড়া বানানোর জন্য আমার রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে এই মুচমুচে ভেজ পাকোড়া বানাই। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমে এখানে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি গাজর, বিনস আর ক্যাপসিকাম। আপনাদেরও এইভাবে কুচিয়ে নিতে হবে। এরপর এখানে দিয়ে দিলাম মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা একটু ফুলকপি আর বাঁধাকপি। এরপর কাঁচা লঙ্কা কুচি দিলাম, ঝালটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করবেন। এরপর এক মুঠো ধনেপাতা, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, আর দিয়ে দিলাম একটু আদা রসুন বাটা, 2 চামচ দিলাম কর্নফ্লাওয়ার, 1 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন আর 1 চামচ ময়দা দেওয়ার পর দিয়ে দিলাম একটুখানি ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু কালারের জন্য হলুদ গুঁড়ো। হাত দিয়ে ভালো করে মেখে নেওয়ার পর একটা ডিম এখানে দিয়ে দিলাম। এখানে কিন্তু কোনো জলের ব্যবহার আমি করছি না। প্রথমে ডিমটা দিয়ে ভালো করে মেখে নিলাম। খুব ভালো করে মেখে নেওয়ার পর দেখতেই পাবেন যে একটু জল জল ভাব হয়ে আসছে। তারপরেই কিন্তু নুনটা মাখিয়ে দিলাম। সব শেষে নুনটা মাখাতে হবে, তা না হলে কিন্তু প্রথম থেকেই জল কাটতে শুরু করে দেবে। এরপর ভালো করে মেখে নিয়ে তেল গরম করে এরপর এক এক করে এই পাকোড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দুটো সাইড ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আর খুব লাল লাল করে যখন দেখবেন ভাজা হয়ে গেছে তখনই বুঝে যাবেন যে পাকোড়াগুলো রেডি হয়ে গেছে। এইভাবে যেগুলো আমি লাল হয়ে গেছে সেগুলো তুলে নিচ্ছি, আর যেগুলো হয়নি এখনও সেগুলো আরও একটু ভেজে নেব। আপনারা একটা কাজ করতে পারেন, যেটা হচ্ছে আপনারা যদি এটা পুরোপুরি ভেজ বানাতে চান তাহলে সেক্ষেত্রে এখানে পেঁয়াজ, ডিম আর রসুনটা বাদ দিয়ে দেবেন। তাহলে কিন্তু একইভাবে সেম খেতে লাগবে আর সেমভাবেই বানানো হবে। আগের পাকোড়াগুলো ভেজে তুলে নেওয়ার পর আবারও তেলে বেশ কিছু পাকোড়া আমি দিয়ে দিলাম। এগুলোকেও লাল লাল করে মুচমুচে করে ভেজে তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে পাকোড়াগুলো। আপনারাও এইভাবে বাড়িতে বানাতে পারেন। তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবেন না।